আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কতটুকু ভালো আছেন এটা তো মানে বলার কোনো ভাষা নাই। আমরা প্রবাসীরা কোনোভাবে দেশে যোগাযোগ করতে পারতেছি না কোনোভাবেই। বিশেষ কইরা মানে একদম নেট তো বন্ধ। মানে বাংলাদেশ একদম উত্তর কোরিয়ার মতো অবস্থা হয়ে গেছে গা। মানে বলা যায় যে এক কথায় যে উত্তর কোরিয়ার মতো। পুরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। কি হচ্ছে কোনোভাবে জানাই যাইতেছে না। তো একটা টেলিভিশন আছে, সে কতটুকু সত্য কয় মিথ্যা কয় এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন। সময় টেলিভিশন। তো সময় টেলিভিশনের কথা তো বইলা লাভ নাই। একটা টেলিভিশনে চলে, ওরা যে কিভাবে নেট পায় একমাত্র আল্লাহ তাআলা জানে। ওটা আর বইলা লাভ নাই। এখন কথা হচ্ছে যে আমাদের দুবাই প্রবাসী যারা আছে তারা অতি আবেগী হইয়া আমাদের দেশের যারা ছাত্র ভাই বোনরা আছে যারা শহীদ হয়েছে তাদের পক্ষ নিয়া বা তাদের আন্দোলনের পক্ষে নিয়ে তারা মিছিল করছিল। এই করার কারণে প্রায় ৫৪ জন বাংলাদেশিকে ধরছে। ধরার মধ্যে আপনার প্রায় ৫৩ জনকে ১০ বছরের জেল দিছে, আর একজনকে ১১ বছরের জেল দিছে। আরো ৩ জন ধরছে, আরো ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে। তো ভাই আমরা অতি আবেগী হইয়া যেই দেশেই থাকি না কেন আমরা প্রবাসীরা, আমরা অবশ্যই ওই দেশের আইন নিয়ম কানুন মেনে আমরা আন্দোলন বা মিছিল বা যেখান থেকে যে যতটুকু পারি যার যার মতামত জানানোর চেষ্টা করব। তাই বইলা এই নয় যে আমার নিজের মারাত্মক ক্ষতি হোক এরকম কোনো কিছু যাতে না করি। তো আমরা অবশ্যই সবকিছু ভালো করে দেখে শুনে বুঝে ওই কাজটা করব। কারণ আমাদের ক্ষতি হয়ে গেলে আমাদের পরিবার কিন্তু আমাদের উপর প্রায় ডিপেন্ডেন্টই থাকে। তো সবকিছু জেনে বুঝে আমরা আমরা আমাদের কাজগুলো করব। ঠিক আছে? তো আমরা সতর্ক থাকার চেষ্টা করব। তো সকলকেই ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব যে দেশের কি অবস্থা, সার্বিক অবস্থা সবকিছু দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।